আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসলাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পিৎজা কিভাবে তৈরি করতে হয়। তো ফার্স্টে আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। তারপর এখানে আমি 2 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। তারপর দিয়ে দিলাম 1 মুঠা তেল। তারপরে হচ্ছে আমি ডোটাকে ভালো করে মিশিয়ে নিব। এটাকে খুবই ভালোভাবে মেশাতে হবে। তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর হচ্ছে খুবই অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে মিশিয়ে নেব। আর এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, এখানে হালকা কুসুম গরম পানি দিয়েই ডোটাকে মিশিয়ে নিতে হবে। এই তো আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, খুবই যেন সফট হয় এর জন্য খুব ভালোভাবে এই তো মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি একটা কাপড় দিয়ে হচ্ছে ঢেকে রাখবো প্রায় 1.5 ঘন্টার মতো। কিন্তু তোমরা চাইলে এখানে র্যাপিং পেপার হচ্ছে ব্যবহার করতে পারো, কিন্তু আমার হাতের কাছে র্যাপিং পেপারটা ছিল না, এর জন্য আমি আর দিইনি। তো তারপর এখানে আমি নিয়েছি হচ্ছে অল্প পরিমাণ চিকেন, তারপর হচ্ছে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর মরিচ নিয়েছি। তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারো, কিন্তু আমার ক্যাপসিকামটা ছিল না, এর জন্য আমি হচ্ছে মরিচটাই ব্যবহার করেছি। তো তারপর এখানে আমি হচ্ছে ডিমও নিয়েছি, ডিমের সাদা অংশটুকু রেখে দিয়েছি আর ডিমের কুসুমটুকু আলাদা করে নিয়েছি। তো তারপর হচ্ছে আমি মাটির চুলাতে একটা কড়াই বসিয়ে তারপর এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হচ্ছে আমি অল্প পরিমাণ হচ্ছে আটা দিয়ে হচ্ছে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ, তারপর একটু মরিচ, তারপর দিয়ে দিয়েছি একটু চিনি, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে একটু দুধ দিয়ে আমি হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মিউনিস ছিল না, এই মিউনিসের পরিবর্তে আমি এটা হচ্ছে তৈরি করেছি। এটা তোমরা চাইলে নাও তৈরি করতে পারো, তোমরা চাইলে মিউনিস দিতে পারো। তো তারপর হচ্ছে আমি চিকেনগুলো একটু ভেজে নিব। তো চিকেন ভাজার জন্য আমি হচ্ছে এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, তারপর একটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি। তো ভালো করে মিশিয়ে তারপর আমি হচ্ছে একটু ভেজে নিব। কড়াইয়ে একটু তেল দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এই তো আমি সবগুলো চিকেন হচ্ছে দিয়ে দিলাম, এটাকে আমি খুব ভালোভাবেই ভেজে নিব। এই তো আর হচ্ছে এখানে আমি খুবই ছোট ছোট পিস করে নিয়েছি। তো এই 1.5 ঘন্টা পর ফিরে আসলাম, এখানে আমি দেখি আমার হচ্ছে ডোটা খুবই সফট হয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি হচ্ছে মিশিয়ে নিয়েছি। তারপরেই তো আমার মিশিয়ে নেওয়া শেষ হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো আটা দিয়ে দিলাম একটু একটু করে। তারপর হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে আমি এখানে একটু করে দিলাম। তো তারপরে এখানে আমি একটু তেল দিয়ে দিব, যাতে হচ্ছে লেগে না যায়। সব কিছুই আমি হচ্ছে পিৎজার উপরে যা যা ব্যবহার করব ওগুলো যেন লেগে না যায়, এর জন্য আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখানে আমি আমি হচ্ছে টমেটো সসটা ব্যবহার করেছি, আমার কাছে হচ্ছে পিৎজা সসটা ছিল না, এর জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। তোমরা চাইলে হচ্ছে পিৎজা সসটাও ব্যবহার করতে পারো, আবার টমেটো সস দিয়েও খুব ভালো হয়। তো তারপর ওই যে হচ্ছে আমি যে ডোটা তৈরি করলাম মিউনিসের পরিবর্তে, এটাই হচ্ছে আমি দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে আমি এখানে দিয়ে আরেকটু সস দিয়ে দিলাম। তারপর এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। আর আমার চিকেনগুলো আমি অনেকগুলো করেছিলাম, তো তারপরেও দিয়েছি, আবার কয়েকটা রেখে দিয়েছি। তারপর এখানে আমি টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে সাজিয়ে নিলাম। তো তারপর এখানে হচ্ছে আমি ওই তো ডিমের সাদা অংশটুকু একটু দিয়ে দিলাম উপরে। তো আর হচ্ছে আমি পিৎজাটা আজকে হচ্ছে চুলাতে বানাবো। তো এর জন্য চুলাতে বড় একটা পাতিল বসিয়ে তার উপর হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে আমি হচ্ছে পিৎজার ইয়াটা দিয়ে দিয়েছি। তো এই তো আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। আমার হচ্ছে খুবই ভালো হয়েছিল পিৎজাটা এবং খুবই টেস্ট হয়েছিল। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।